আমি সময়ের অভাবে ঘাস কাটতে পারি না। হঠাৎ আমি এসে দেখি এখান থেকে আমি এই যে 1 2 3 4 5 15 ঘাস চোরেরা কেটে নিয়ে গেছে। এই গাছটা কিন্তু আমাদের জন্য খুবই ক্ষতিকর। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমাদের ঘাসের জমিতে অত্যন্ত পরিমাণ আগাছা হয়েছে। এজন্য বাসা থেকে আমি একটি কোদাল নিয়ে এসেছি। এই আগাছাগুলো যদি আমি ঘাসের জমি থেকে পরিষ্কার না করতে পারি, তাহলে আমি যে ঘাসগুলো লাগিয়েছি এই ঘাসগুলো নষ্ট হয়ে যাবে। কারণ গরমে তাপে এই যে ঘাসের গোড়াগুলো আছে এই গোড়াগুলো নষ্ট হয়ে যেতে পারে। এজন্য আমি ঘাসে কিভাবে পরিষ্কার করি বা ঘাসের জমি থেকে আগাছাগুলো মুক্ত করি, কিভাবে ঘাসে ট্রিটমেন্ট করে থাকবে আজকের ভিডিওতে। তাই চলুন সম্পূর্ণ ভিডিওতে দেখতে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যে কোদালটি এনেছিলাম ওই কোদাল দিয়ে যে ঘাসগুলো ছিল সুন্দর করে আমি উপর থেকে ঘাসগুলো শিকড় কেটে দিচ্ছি এবং তলে যে মাটিগুলো এঁটেছিল ওই মাটিগুলো লুজ করে দিচ্ছি। এই লুজ করার কারণে ঘাসে মাটির থেকে যে গুণাগুণ পুষ্টিগুলো দ্রুততার সাথে সংগ্রহ করতে পারবে। এই সংগ্রহ করার কারণেই আপনার ঘাসগুলো অনেক মোটা হবে, পুষ্টিকর হবে, অনেক বড় হবে ইনশাআল্লাহ। তাই আপনারা যত দ্রুত সম্ভব আপনার যে ঘাসের জমি আগাছাগুলো আছে আগাছাগুলো অবশ্যই পরিষ্কার করে ফেলবেন এবং সুন্দর করে কুপিয়ে দেবেন কোদাল দিয়ে, যেন মাটিগুলো লুজ হয়। এই লুজ হওয়ার সাথে সাথে আপনার ঘাসের পুষ্টি গুণাগুণ দ্রুততার সাথে সে শোষণ করতে পারবে। এই গাছটা দেখতে আসলে সুন্দর মনে হচ্ছে, তাই না? এই গাছটা কিন্তু আমাদের জন্য খুবই ক্ষতিকর। এই কৃষকরা এই গাছগুলো থেকে আমি বলবো দূরে থাকবেন, কারণ এই গাছটা এক ধরনের বিষাক্ত গাছ। এই গাছে যদি আপনার ছোঁয়া বা টাচ লাগে, তা অনেক সময় অনেকের সমস্যা হতে পারে, কারোর গা হাত পা ফুলে যেতে পারে। তাই আমি বলবো যে যেখান থেকে এই গাছগুলো দেখেন বা আপনাদের বাড়ির আঙ্গিনায় মাটি যদি থাকে, এই গাছগুলো একদম মেরে বা কেটে জমি থেকে উৎখাত করে দেবেন, পরিষ্কার করে ফেলবেন। প্র্যাকটিক্যাল অনুযায়ী আমি এই ঘাসের গুঁড়োটি আগে থেকে পরিষ্কার করে রাখছিলাম, এই জন্য ঘাসের ঝাড়টা অনেক সুন্দর হয়েছে এবং বড় হয়েছে। এই জন্য আমি এই ঘাসের যে গোড়াগুলো আছে সব ঘাসের গোড়াগুলো আমি সুন্দর করে কোদাল দিয়ে ঘাসগুলো পরিষ্কার করে ফেলছি। এই ঘাসগুলো পরিষ্কার করার কারণে আমি আগেই বলেছি যে ঘাসগুলো সুন্দরভাবে ঝাড় বৃদ্ধি পাবে, মোটা হবে এবং পুষ্টিকর হবে এবং বড় হবে। আসলে মানুষ অনেকভাবে কষ্ট পায়, তার ভিতরে আমি মানুষের ঘাস দিয়ে উপকার করি বা সাহায্য করি বা ঘাস চাইলে আমি দিই। তারপর আমার ঘাসের জমি থেকে কে বা কারা জানে আবারও ঘাস কেটে নিয়ে গেছে। আমার নিচেই বেশ কিছু ঘাস ছিল বড় বড়, ওই ঘাসগুলো কে বা কারা চুরি করে নিয়ে গেছে। আসলে আমি চুরি এটা খুবই অপছন্দনীয়। যদি কেউ চায় আমি ঘাস দিই, তারপরেও যারা চুরি করে কেটে নিয়ে গেছে তাদের জন্য মন থেকে দোয়া থাকবে যেন আল্লাহ তাদের হেদায়েত দান করুক। যে সোজা করে আমি ঘাস কেটেছিলাম এতটুকু, আর এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 ঘাস, এখান থেকে প্রায় 15 ঘাস চোরেরা কেটে নিয়ে গেছে। আসলে এটা মনে হচ্ছে যে ভিডিও বানাচ্ছে, এই জন্য যে ভিউ কামানোর জন্য আমি এমন কথা বলতেছি তা না, আসলে এখান থেকে কেটে নিয়ে গেছে। সত্যি কথা ভাই, আপনারা বিশ্বাস করেন বা না করেন। অনেক ব্যক্তি আছে যাদের ঘাসের জমি থেকে ঘাস চুরি করলে গালাগালি বা বাজে কথা বলেন। আমি এগুলো পছন্দ করি না, কারণ তারা কেটে নিয়ে গেছে, এখন কি করার। তবে আল্লাহর কাছে এতটুকু চাওয়া থাকবে বা আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক বা সঠিক বুঝ দান করুক। কারণ এই ঘাসগুলো তৈরি করতে যে কত পরিশ্রম করতে হয়, যে এই ঘাসগুলো তৈরি করে সে একমাত্র জানে। কত এর পিছনে মেহনতি করতে হয়, কত সার প্রয়োগ করতে হয়, কত পরিশ্রম বা কত পরিচর্যা করতে হয়, একমাত্র যে ঘাস তৈরি করে সেই জানে। এখন যারা কেটে নিয়ে গেছে আমার তো আর কিছু বলার নাই। আমি তো আর রাগ করে ঘাসের পরিচর্যা বাদ দিয়ে দিতে পারি না। এখান থেকে আমি মিনিমাম 20 ঝাড় মতন ঘাস বা 30 ঝাড় মতন ঝাড় আছে ঘাস কাটা, তার ভিতরে 15 ঝাড় আমি কেটেছি আর 15 ঝাড় চুরিরা কেটেছে। তবে এতে আসলে কষ্ট লাগলেও করার কিছু নাই। আমি আবার বিগত দিনের মতন ঘাসের জমিগুলো আমি আবার পরিচর্যা করছি, যেন এই ঘাসে যে কেটে নিয়ে গেছে উঁচু উঁচু করে এই ঘাসগুলো আমি কেটে সুন্দর করে আবার মাটি লেভেল করে, বা আমি যেভাবে আমি ঘাসের গোড়াগুলো কেটে রাখি ঠিক ওইভাবে ঘাসের গোড়াগুলো রেখেছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন বন্ধুরা।